আমাদের কাছে পুলিশের নাম্বার থাকলে দাও না, একটা কেস লাগাবো। কেসটা পুলিশকে দেওয়ার কোনো দরকার নেই, কেসটা আমাদের দাও, আমরা সলভ করে দিই। না না, আমি তোমাদেরকে কেস দিব না, তুমি পুলিশের নাম্বার দাও, আমি পুলিশে কেস দিব। তার আর কোনো দরকার নেই চাচা, আমরা চলে এসেছি সিআইডি। আর কেঁদো না, আমার বিশ্বাস মানুষ এখনো সিআইডি কে ভুলেনি, আমরা অবশ্যই একদিন না একদিন কাজ পাবো। আরে দয়া, আমি কাঁদছি না, এই শালা অভিজিৎ আমার পায়ের উপর পা তুলে ধরে। সিআইডির এখনো অতটা খারাপ সময় আসেনি যে কাজের জন্য সিআইডি কে কাজ, সিআইডি কে কাজ দেওয়ার জন্য মানুষ এখনো সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে স্যার গত 5 বছর ধরে আমরা কোনো কাজ পাচ্ছি না কেন? তার মানে কি তুমি অর্থ বুঝতে পেরেছো দয়া? হ্যাঁ বুঝতে পারছি, আমরা কোনো কাজ পাচ্ছি না, আর এখানে তুমি বসে থেকে বালের গল্প মারছো। না দয়া না, আমি এখানে বালের গল্প দিচ্ছি না, আমি এখানে ভাত বকতেছি। স্যার আমি আর তোমার সাথে কাজ করব না, এই বালে সিআইডি চাকরি করার থেকে লোকের বাথরুম পরিষ্কার করলে তাও 2 টাকা ইনকাম হবে। আর অভিজিৎ খুব ঠিক কথা বলেছে, আগে এই হাত দেয়া কত লোকের দরজা ভাঙতাম, আর এখন এই হাত দেয়া ভিন্ডের মাছ ছাড়া কোনো কাজ নাই। আরে দয়া চিন্তা করো না, আর শোনো দয়া, আমার মন বলছে খুব শীঘ্রই আমরা একটা বড় ধরনের কাজ পাবো। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছো? আমি সিআইডি থেকে এসিপি প্রদ্যুমান বলছি। সিআইডি? হ্যাঁ বলুন। আমাদের কাছে পুলিশের নাম্বার থাকলে দাও না, একটা কেস লাগাবো। কেস? কেস? আরে চাচা, কেসটা পুলিশকে দেওয়ার কোনো দরকার নেই, কেসটা আমাদের দাও, আমরা সলভ করে দিই। না না, আমি তোমাদেরকে কেস দিব না, তুমি পুলিশের নাম্বার দাও, আমি পুলিশে কেস দিব। তার আর কোনো দরকার নেই চাচা, আমরা চলে এসেছি সিআইডি। দয়া। জি স্যার বলেন, কোনো দরজা ভাঙতে হবে নাকি? না দয়া না, এখানে তো কোনো দরজা নেই, তাই তুমি চাচার ঘাড় ভেঙে দাও। ঠিক আছে স্যার, তাহলে এখনই ভেঙে দিচ্ছি। দাঁড়াও দয়া, এখন ভাঙার দরকার নেই, চাচা যদি কেস আমাদের না দিয়ে পুলিশকে দেয় তাহলে তখন চাচার ঘাড় ভেঙে দিও। আচ্ছা চাচা, তাহলে বলো কি বিষয়ে কেস? আমাদের আরো অনেক কেস আছে, সেগুলো হ্যান্ডেল করতে হবে। আচ্ছা যা যা, তোরা ওইগুলাই সামলা, আমার কেস আমি তোদেরকে দিবই না। চাচা তুমি যদি আমাদের দিয়ে এই কেস সলভ করাও তাহলে কিন্তু তোমার অনেক বড় উপকার হবে। আচ্ছা দাদা তুমি বলো তো, আমাদের দিয়ে যদি কেস সলভ করায় তাহলে কি কি উপকার হতে পারে? আসলে স্যার আমাদের দ্বারা কেস সমাধান করলে কি কি উপকার হবে? আসলে চাচা, আমাদের যদি আপনার কাজটা দেন তাহলে আপনার অনেক উপকার। প্রথমত আপনার কেসটা আমরা খুব সস্তায় সমাধান করে দিব। দ্বিতীয়ত বাংলাদেশের বড় রোস্টার উমরের কেসই তো সলভ করছে, আর তোমার কেস কিভাবে সলভ করবে? আর সবচাইতে বড় অফার হচ্ছে তোমাদের কাছ থেকে আমরা কোনো নাস্তা খরচ নিব না। তোমাদের মতো বাল ছেঁড়াদেরকে নাস্তা খেয়ে করা। এর মানে তুমি বুঝতে পেরেছো দয়া? তার মানে কি হলো, আমাদের এই কেসটা দিবে না? না না চাচা, আমাদের এই কেস দিবে না, চাচা আমাদের কেস দিতে চাচ্ছে না। না দয়া, এভাবে মনে হয় হচ্ছে না, চাচার ঘাড় ভেঙে দিতে হবে। যাও চাচার ঘাড় ভেঙে দাও। স্যার চাচাকে তো দয়া নিয়ে গেল, নিয়ে যে পিছন মেরে দিবে না তো? শোনো অভিজিৎ, তুমি চিন্তা করো না, দয়া কারো পিছন মারতে পারে না, দয়া শুধু মানুষের দরজায় ভাঙতে পারে। চাচা চাচা, এই কেসটা আমাদের দাও চাচা, এই কেসটা পুলিশকে দিও না চাচা, এই কেসটা না দিলে আমরা না খেয়ে থাকে মরে যাবো চাচা। চাচা চাচা চাচা, এই কেসটা আমাদের দাও চাচা। আচ্ছা যা, দিলাম তোদেরকে কেস।